রাসূল ইসলামের অনুসরণের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে আমাদের ভূমিকা কি? আমরা কিভাবে রাসূল ইসলামকে নিয়ে চলি, কি মনে করি আমরা? যতগুলো কথা বলেছি তার প্রত্যেকটার জবাবের মতোই এটা, যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলকে, অনুসরণকে কিভাবে মানি। আমি তো মনে করি এই ক্ষেত্রে আমাদের আমল আপনি মিলিয়ে দেখেন, কোরআনের একটা আয়াত আমাদের কাছে সবচেয়ে বড় মনে হয়। একটা আয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি অনুসরণকে আমরা কিভাবে নিয়েছি জানেন? আমার কাছে সবচেয়ে বড় আয়াত এটা, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসা 4 নম্বর সূরার 80 নম্বর আয়াতে নাজিল করেছেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি অনুসরণ করার ক্ষেত্রে, তাকে মানার ক্ষেত্রে আমাদের বিশ্বাস কি, আমাদের আকীদা কি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পাচ্ছ না, তোমাদের কাছে নবী করা হয়েছে, তার মান মর্যাদা কি জানো? এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা মানি হলো আল্লাহকে অনুসরণ করা। এটা আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আল্লাহ বলছেন, ওমাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ ওমান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা। আপনার কাছ থেকে যদি তারা মুখ ফিরিয়ে নেয়, তাহলে আমি আপনাকে তাদেরকে হেফাজতকারী হিসেবে পাঠাই নাই। তখন আমি দেখবো না সেটা আপনার উম্মত কিনা, আমি দেখবো সে আপনার বিরুদ্ধাচরণ করেছে। কি মনে করেন? আল্লাহ বলেছেন বিচারের মাঠে যখন বিচার শুরু হবে, আমি দেখবো না যেটা আপনার উম্মত, কিন্তু আমি দেখবো যে এ যদি আপনার খেলাফ কোনো কর্ম করে থাকে, তাহলে ওর কোনো নিস্তার নাই, আমি আপনাকে হেফাজতকারী হিসেবে পাঠাই নাই। আল্লাহ বলেছেন, ওমাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যেই ব্যক্তি রাসূলের অনুসরণ করলো, সে মূলত আল্লাহর অনুসরণ করলো। তার মানে রাসূল নিজে থেকে কোনো কিছু বলে না, যা বলে কার পক্ষ থেকে বলে? আল্লাহর পক্ষ থেকে বলে। এই জন্য রাসূলের অনুসরণ করাটাকে আমরা ফরজ মনে করি, ফরজ মনে করি। আমাদের অনুসারীদেরকে আপনি দেখতে পাবেন আপনাদের মসজিদগুলোতে। আপনারা মসজিদে ঢুকে কি বসে যান নাকি 2 রাকাত সালাত পড়ে বসেন? কে কি করেন জানেন? কিন্তু আমাদেরকে যারা ফলো করে, আমাদের শিক্ষকদের কাছ থেকে যারা শিক্ষা নিয়েছেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নতটাকে ফরজের মতন করে মানি নাকি মানি না? আমরা না বসি না, আগে 2 রাকাত সালাত পড়ি, সম্ভব হলে তারপরে আমরা বসি, আর না হলে সরাসরি এসে নামাজে দাঁড়িয়ে যাই। কিন্তু আপনাদের আশেপাশের মসজিদের চিত্র দেখেন, এসেই বসে যাবে, মাগরিবের পরে এসে বসে যাবে 5 মিনিট 10 মিনিট, কিন্তু কেউ নামাজ পড়ে না। হুজুর নিজেও বলে না যে নামাজ পড়ে বসেন, 2 রাকাত নামাজ পড়া এটা সুন্নাহ, এই শিক্ষাই দেওয়া হয় না। কেন? তাহলে কথা হচ্ছে যে আমি আপনাকে জাস্ট এটা একটা এক্সাম্পল দিচ্ছি। আপনি পড়েন না পড়েন, এটা কোনো আপনি হারাম কোনো কাজ করে ফেললেন না, কিন্তু আমি বোঝাতে চাচ্ছি যে আমরা রাসূল ইসলামের অনুসরণটাকে, তার হাদিসগুলো পেলে আমরা কিভাবে মানি, এটার একটা এক্সাম্পল শুধু আপনার কাছে পেশ করেছি। এক্সাম্পল, তার একটা উদাহরণ হচ্ছে যে মসজিদে ঢুকে আপনি 2 রাকাত সালাত পড়ে তারপরে বসবেন। আমরা এই শিক্ষাই পেয়েছি, আমরা এটাকে ফলো করি। নামাজের ধরন বলেন, যে কোনো ক্ষেত্রে ওই ডিটেলসে আমি যেতে চাই না। আমি শুধু রাসূল ইসলামের অনুসরণ করাটা আমাদের অন্তরে কিভাবে আমরা সেটাকে গ্রহণ করি, সেটা শুধু আমি আপনার কাছে একটু নমুনা পেশ করতে চাচ্ছি। তাহলে এই আয়াতটা হলো আমাদের কাছে সবচেয়ে বড় আয়াত, যে আল্লাহ বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করা মানি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুসরণ করা। যেহেতু আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখিনি, আল্লাহ কি আমল পছন্দ করে এটা আমরা জানি না। আল্লাহ বলেছেন দেখতে চাও, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল দেখো, এই মতো হলেই তোমার আমল আমি পছন্দ করব। এটা আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়ে দিয়েছে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, সুবহানাল্লাহ, কি বলবো তাদের কথা, অথচ তারা বলে যে আমরা নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেয়াদবি করি, আমরা নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মানি না। এটা আমাদের সম্পর্কে অপবাদ দেওয়া হয়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো চূড়ান্ত কথা হলো, আমি 2টা হাদিস বলবো চূড়ান্ত সম্পর্কে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করা কতটা গুরুত্বপূর্ণ, আর তার বাইরে কোনো আমল করা এটা কতটা ভয়াবহ হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিস নিয়ে নেন, বা হাসান আল বসরি রাহমাহুল্লাহ, আমাদের সালাফ যারা, আমাদের যাদের কাছ থেকে আমরা শিখি, নাজাতের একটা কথা আপনি এখান থেকে নিয়ে যান। সেটা কি জানেন? তিনি বলতেন, বা আমাদের সালাফরা বলতেন, লা ইয়াসিহুল কাউলু ইল্লা বিআমালিন ওয়া লা ইয়াসিহুল কাউলু ওয়া আমালুন ইল্লা বিন্নিয়া ওয়ালা ইয়াসিহুল কাউলুন ওয়া আমালুন ওয়া নিয়াতুন। নামাজ পড়বেন, কিন্তু নামাজ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো না হয়, এটা যদি কিয়ামতের মাঠে প্রমাণ হয়ে যায় যে আপনার নামাজটা তার খেলাফ ছিল, আপনার কাছ থেকে আল্লাহ কোনোদিন এটা গ্রহণ করবেন না, ছুঁড়ে ফেলে দেবেন। কুরবানির ক্ষেত্রেও তাই। আবু বুরদা রাদিয়াল্লাহু তাআলা সেই হাদিসকে আপনি জানেন? আবু বুরদা, সুবহানাল্লাহ, যিনি কুরবানির ঈদের দিন কুরবানিটা নামাজের আগে করে ফেলেছিলেন। আমাদের কাছে অনেক সময় সুন্নাহ হয় না, সুন্নাহ ফরজের মতো হয়। আবু বুরদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন যে তার কুরবানিটা ঈদের নামাজের আগে করে ফেলেছিলেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শুনে বা দেখে তিনি বলেছেন, মান যাবাহা কাবলা সালাহ ফাইন্নামা যাবাহা লিনাফসি, যেই ব্যক্তি কুরবানিটা নামাজের আগে করে ফেলেছে, এই কুরবানি এটা তার গোশত খাওয়ার পশু হয়ে গেছে। ওমান যাবাহা বাদা সালাহ ফাকাদ তাম্মা নুসুকুহু ওয়া আসাবা সুন্নাতাল মুসলিমিন, আর যেই ব্যক্তি নামাজের পরে কুরবানিটা করলো, তাহলে সেই ব্যক্তির কুরবানির নেকি পাবে এবং মুসলিমদের সুন্নাহ অনুযায়ী সে কাজ করতে সক্ষম হলো। হাদিস বুখারীতে আছে। হাদিসের নাম্বারটা আমি আপনাকে দিয়ে দিই। হাদিসটা বুখারীতে রয়েছে, এখানে উল্লেখ করেন দাহায়া, কিতাবুদ দাহায়ার মধ্যে আপনি পেয়ে যাবেন, কুরবানির অধ্যায় 63 নম্বর অধ্যায় সম্ভবত কিতাবুদ দাহায়া, তাতে আপনি পেয়ে যাবেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে দৃষ্টিভঙ্গিটা, আমি যে হাদিসটা আপনার কাছে পেশ করেছি, বলেন তো একজন সাহাবী সে কত চমৎকার মুসলিম, তার নিয়ত কতটা খালেস। তাকে জিজ্ঞাসা করা হয়েছে তুমি কেন করলা? বলছে ইয়া রাসূলুল্লাহ আজকে ঈদের দিনই জবা করেছে, সকালবেলায় জবা করেছে, যে আমি চেয়েছিলাম যে আমার পশুর কুরবানির গোশতটা আমার আত্মীয় স্বজন এবং আপনি সর্বপ্রথম খান, আগে খেয়ে ফেলেন, আপনার কাছে আমার গোশতটা আগে পৌঁছুক, আমি এই